সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ খবরে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 137 রান। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, আবারও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের একই দশা। স্পোর্টিং উইকেট নাকি নিজেদের খেলার ধরন, কোনটা আসলে কাল হচ্ছে তাদের জন্য? ঈশিতা, অবশ্যই তাদের খেলার ধরন। আপনি যদি তাদের খেলার অ্যাপ্রোচ দেখেন, এই ক্ষেত্রে কিন্তু স্পোর্টিং উইকেটে সাধারণত যারা নতুন বল, যখন নতুন বল থাকে প্রথম 10-15 ওভার, তখন একটু হালকা বাউন্স করে, কিন্তু বল যত পুরনো হয় তখন কিন্তু ব্যাটারদের ফেভার আসে। কিন্তু আপনি যদি ব্যাটারদের খেলার ধরনটা একটু দেখেন, আপনি ওপেনিং ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, অফ স্টাম্পের কিছুটা বাইরের বল, গুড লেন্থের বলের যে তাদের এখনও দুর্বলতা কাটেনি তা কিন্তু স্পষ্ট ধরা পড়েছে। বিশেষ করে সাদমান এবং মাহমুদুল হাসান জয়ের আউট দেখলেই কিন্তু বোঝা যায়। আর শান্তর ব্যাপারটা বলবেন যে শান্ত ক্ষেত্রেও অনেকটা একই রকম। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গতকালকে যখন শান্ত প্রেস কনফারেন্স করেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি তার ব্যাটিং নিয়ে নিজেই অনেক এখন চিন্তিত, কারণ হচ্ছে সে কয়েকটা ইনিংস ধরেই এরকম একটা হচ্ছে, সে সেট হয়ে আউট হচ্ছে। এবং আমরা শান্তর ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিসটা দেখতে পেরেছি। শান্ত কিন্তু আজকেও ক্রিজে সেট হয়েছেন এবং আউট হয়েছেন। একমাত্র হাল ধরেছিলেন একটু মমিনুল। আমরা ভেবেছিলাম হয়তো বা মমিনুল ইনিংসটাকে আরও ক্যারি করতে পারবেন, কারণ যেহেতু তিনি সেট হয়েছেন এবং আপনার 50 করেছেন, তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে হয়তোবা সে আর একটু ইনিংসটা ক্যারি করতে পারবে। আবার 50-র পর একটা, যদি আমি বলি, একটা অহেতুক শটে কিন্তু মমিনুল আউট হয়েছেন। হ্যাঁ, এবং দেখেন যে প্রত্যেকটা আউট দেখলে বুঝবেন যে বোলাররা যে খুব বেশি অ্যাডভান্টেজ পেয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে খেলাটা পাওয়ার কথাও না, কারণ খেলাটা হচ্ছে স্পোর্টিং উইকেটে, যেখানে ব্যাটাররা সাধারণত ফেভার পাবে এবং পেসাররা সাধারণত স্পিনের তুলনায় পেসাররা একটু সুবিধা পেয়ে থাকে, তাও সেটা নতুন বলে। কিন্তু আপনি যদি শর্ট সিলেকশন দেখেন এবং খেলার ধরন দেখেন, তাহলে সেই সমস্যাটা যদি বলেন, অবশ্যই সেটা খেলার ধরনের সমস্যা। ঈশিতা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।